হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের পাসপোর্ট সাইজের ফটো নিয়ে। আপনাকে আমরা এর আগে বলছিলাম যে আমরা কীভাবে আমাদের পাসপোর্ট ছবিগুলো আমরা প্রিন্ট দেওয়ার পরে ছবিগুলো আমাদের প্রিন্টগুলো কালো হয়, এই বিষয়টি নিয়ে। আসলে এইটার আমরা প্রিন্টারটি অ্যাডজাস্ট করব কীভাবে, যে আমরা কতটুকু ব্রাইটনেস দিলে আমাদের ছবিটা অনেকটা ভালো আসবে, এই বিষয়টি নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক। আমরা আজকে সেটা দেখাবো। আমাদের ফটোশপ CS7 ভার্সনটি আছে, আপনি যে কোনো এনি ভার্সন আপনি ব্যবহার করতে পারেন। আজকে যে ছবিটা আমি রেখেছি সেটা কিন্তু আমাদের একজনের একটি পাসপোর্ট সাইজের ফটো, এবং ফটোটি আমি কীভাবে অ্যাডজাস্টমেন্ট করব সেটা কিন্তু আপনাদেরকে একটু নলেজ দিয়ে দেবো, অথবা আমি কীভাবে করে সেটা একটু দেখাই দেবো। এরপর আপনার একটু আপনাদের কম্পিউটার দিয়ে আপনার প্রিন্টারে একাধিকটা প্রিন্ট দিয়ে আপনি একটু চেষ্টা করবে, দেখবেন যে আপনাদের কোন অ্যাডজাস্টে অথবা কী ধরনের ব্রাইটনেস দিলে আপনাদের ছবিটা ভালো আসে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, আমি সিম্পল একটা দেখাই যে এই ছবিটা আমি উঠাইছি, কোনো কাজ করি না, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি এবং এরপরে আর কিছু করি নাই। ওকে, আমি যদি এবার যদি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি কিছু করব না, আমি একটু আসলে ব্রাইটনেস বাড়াই দেবো। আমি ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো। ওকে, আমি কন্ট্রোল ধরে যে লেভেল নিয়ে আসলাম, আমি লেভেলটাই নিয়ে আমি ছবির ব্রাইটনেসটা আমি বাড়াই দেবো। আপনি একটু দেখেন, ব্রাইটনেস বাড়াবো এবং কন্ট্যাক্ট বাড়াবো। ওকে, আমি ওকে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে আমি এবার একটা নিউ পেজ নেব। ওকে, একটা নিউ পেজ নিয়ে নেব। ওকে, পেজ নেওয়ার পরে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, আপনি এই পেজটা নেব নিয়ে আমি কিন্তু জাস্ট এখানে রেখে দেবো। ওকে, রেখে দেওয়ার পরে এই যে ছবিটি কিন্তু আমি ব্রাইটনেসটা বাড়াইলাম। এরপর আমি আবার একটু জিনিসটা আমি আপনাদের সামনে আর একটু দেখাবো, যে আপনি যদি এটাকে আর একটু ব্রাইটনেস যদি বাড়ান, সাপোজ মনে করেন যে আপনি আর একটু যদি ব্রাইটনেসটা যদি দেন, আমি আর একটু ব্রাইটনেস দেবো। ওকে, এই ব্রাইটনেসটুক দিয়ে আমি কিন্তু আবার একটা ছবি আমি দিয়ে দেবো। ওকে, এরপরে আমি এই ছবিটাকে হালকা করে একটু ব্ল্যাক বাড়াই দেব। আমি হালকা একটু ব্ল্যাকটা বাড়াই দিই। ওকে, এবং ব্ল্যাকটা বাড়াই দিয়ে আমি কিন্তু এই ছবিটা আবার আমি রেখে দেবো জায়গায়, এবং আবার আমি একটু যদি ফিল্টার থাকে আপনি ফিল্টারগুলো দিয়ে দিবেন। আমি ফিল্টারটা একটু দিয়ে দিলাম। ফিল্টার দিয়ে দেওয়ার পরে আপনি যদি ব্রাইটনেস আরও একটু কমা বেশি করতে চান তবে আপনি করতে পারবেন। আপনাকে আবার আমি করে দেখাচ্ছি, এবং এটা আপনি দিয়ে দেন। আপনি আর একটু দিয়ে দেন, এবং এটা দেওয়ার পরে ছবিটা আপনি আবার আর এক পেজে নিয়ে নেন। ছবি কটা হলো? 4টা হলো। আমি এবার ফুল আরও ব্রাইটনেসটা বাড়াই দেব। আমি যদি এখানে একটু ফর্সা করে দিই, হালকা একটু ফ্যাকসা হয়ে যাবে ছবিটা, এবং এখান থেকে আমি এটাকে একটু করে দেবো। আমি ব্রাইটনেসটা আর একটু বাড়াই দিলাম, এবং এখান থেকে এসে আমি এই যে হোয়াইট যে কালারটি আছে সে কালারটি আমি হালকা করে একটু ডাউন করে দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে, আমি আবার এটি কিন্তু নিয়ে আসলাম। দেখেন ছবি কিন্তু আমার হলো কটা? ছবি হলো আমার 5টা। ওকে, ছবি কিন্তু এখানে আমার 5টা ছবি হলো। এই যে 5টা ছবি হলো, এবার আপনি এই 5টা ছবিকে এক লাইন প্রিন্ট দিয়ে দিবেন। প্রিন্ট দেওয়ার পরে দেখবেন যে আপনার যে ছবিটা আপনি করলেন সেই ছবিটা কি অবস্থা, অথবা কোন ছবিটা আপনার প্রিন্টটা ভালো আসে বা অথবা প্রিন্টটা আপনার কেমন আসে, সেটা কিন্তু আপনি 5টা ছবির মাধ্যম দিয়ে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কী পরিমাণ ব্রাইটনেস কম অথবা বেশি করলে আপনার ছবিটি অ্যাডজাস্টমেন্ট ঠিক আসে। ওকে, আমি কিন্তু এই ছবিটা কিন্তু শুধু ব্রাইটনেসটা কম বেশি করছি, আমি কিন্তু অন্য কিছু করি নাই। আপনি এভাবে কিন্তু আপনি চেষ্টা করে আপনার যে প্রিন্টারটি আছে সেই প্রিন্টারে কোন ছবিটা আপনার ঠিকঠাক আসে সেটা কিন্তু আপনি এভাবে দেখতে পারেন, যে আপনি এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনার পাসপোর্ট সাইজের ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনি কালোর হাত থেকে আপনি বাঁচাতে পারবেন। যে এই ধরনের যদি আপনি কোন ব্রাইটনেসটা আপনি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করবেন সেটা কিন্তু এর মাধ্যম দিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন।
ওকে ওকে, আপনি এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনার পাসপোর্ট সাইজের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো ইনশাল্লাহ কালো আসবে না, অনেকটা সুন্দর আসবে। এবং আপনিও কিন্তু বুঝে যাবেন যে কোন পরিমাণ ব্রাইটনেসটা দিলে আপনার ছবিগুলো অনেক ভালো আসবে, অথবা আপনার ছবিগুলো মানুষ পছন্দ করবে। ওকে বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটা দেখে একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।